রাজধানীর দক্ষিণ পীরের বাগে ৬০ ফিট রাস্তার উপরে রাখা হচ্ছে বিভিন্ন বাসাবাড়ি থেকে আনা ময়লা আবর্জনা। এতে করে একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ, তেমনি রাস্তা শুরু হয়ে যাওয়ায় প্রায়শই ঘটছে নানা ধরনের দুর্ঘটনা। শুধু এখানেই নয়, ঢাকার বিভিন্ন এলাকায় এ যেন খুব চেনা দৃশ্য। রাস্তার পাশে ডাস্টবিন উপচে পড়ছে, ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে রাস্তায়। এটি শুধু শহরের সৌন্দর্যই নষ্ট করছে না, পরিবেশও দূষিত করছে। যেখানে সেখানে ময়লা ফেলার কারণে রাস্তাগুলো অধিকাংশ সময় নোংরা হয়ে থাকে, যা জনস্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। নগরীর বিভিন্ন পয়েন্টে রাখা ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল রাজধানীবাসী। ডাস্টবিন ও সড়কের পাশে যত্রতত্র ময়লা রাখায় পথচারীদের নাকে রুমাল চেপে চলাচল করতে হয়। কোথাও আবার রাস্তার প্রায় পুরোটাই ময়লা আবর্জনার দখলে। এতে করে যান চলাচলেও বাধার সৃষ্টি হচ্ছে। এইখানে রাস্তা শুধু রাখে, তার জন্য তো চলাচল তো ব্যাহত হচ্ছেই। খুবই জঘন্য অবস্থা, জ্যাম তৈরি হয়, দুর্গন্ধ হয়, আর তো কত সমস্যা, নানান গাড়ি ঘোড়া যানজট লাগে যায় রোডে ঘাটে। রাস্তার উপরে যখন ময়লা ফেলা, এটা আমার সমস্যা হয় যে আমরা দোকানদারি করতে দুর্গন্ধ আসে। হ্যাঁ, দুর্গন্ধ আসে। এরপরে তো যে সকালবেলা রাস্তা আটকে এরা ময়লা নেয়, মানুষের ভোগান্তি হয়। এর কোথাও ময়লা রাখার কন্টেইনারও নেই, আবার কোথাও কন্টেইনার ভরে আশেপাশের জায়গা হয়ে গেছে ময়লার স্তূপ। আবর্জনার দুর্গন্ধ থেকে রেহাই পেতে ২ সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগ নিলেও দুর্গন্ধ থেকে মুক্তি পাচ্ছে না নগরবাসী। অনেক জায়গায় কন্টেইনারের দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে মূল সড়কেও। রাত দিন সব সময়ই এসব জায়গায় ময়লা পড়ে থাকতে দেখা যায়। সকালে যখন ময়লাটা আসে তখন একটু জ্যামজট থাকে, আবার বিকালের পরে একবার এখান থেকে পরিষ্কার করে দিয়ে ওরা চলে যায়। আমাদের এই জায়গায় সকাল একবার ময়লা নিয়ে আসে, পরে সকাল থেকে ওই ময়লাটা দুপুরের মধ্যে চলে যায়, আবার বিকালে ময়লা নিয়ে আসে, ওইটা আবার সন্ধ্যার আগেই চলে। আমাদের সিটি কর্পোরেশনের গাড়ি আসতে একটু দেরি হয় রাস্তায় জ্যাম জটের জন্য। এই জন্য আর কি বস্তাটা বাইরে রেখে আমরা ময়লার গাড়িগুলো ভিতরে রাখি। সড়কের পাশে ডাস্টবিন থেকে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়মিত ময়লা সরিয়ে নিলেও জমে থাকে বর্জ্য, ফলে পথ চলতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হয় পথচারীদের। আশপাশের বাসিন্দাদেরও দুর্গন্ধের মধ্যেই বসবাস করতে হয়। ডাস্টবিন তো একটা আছে যেটা গন্ধ, কিন্তু সবচেয়ে বড় দুর্ভোগটা হচ্ছে এইটা, বাচ্চা নিয়ে স্কুল বা কোচিংয়ে আসা যাওয়ার সময় দুই দিক দিয়েই সমস্যা হচ্ছে। এরকম রাস্তার ভিতরে এরকম ময়লা আবর্জনা থাকলে তো মানুষের অসুবিধা হইতেই পারে, স্বাভাবিক। এটা সরকারের খুব দ্রুত প্রয়োজন পদক্ষেপ নেওয়া। জনভোগান্তির কথা স্বীকার করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা জানান, জুলাই থেকেই বর্জ্য ব্যবস্থাপনা আরও জোরদার করা হবে। আমার এসটিএস এর স্বল্পতা রয়েছে, ৭৫টা ওয়ার্ডের ভিতরে ৬৩টাতে আছে, বাকিগুলিতে নাই। আমাদের কিন্তু গাড়ি ঘোড়ার কিছুটা একটু স্বল্পতা রয়েছে। আমরা জরুরি ভিত্তিতে আমরা প্রকিউরমেন্টের জন্য ডিমান্ড দিয়েছি ১ নম্বর, আর ২ নম্বর হলো যেগুলি রিপেয়ার মেনটেন্যান্স দরকার ইমিডিয়েটলি ওগুলি যেন আমরা রিপেয়ার করতে পারি। আমি আপনাকে কথা দিচ্ছি যে ওরকমভাবে রাস্তায় যেন ময়লা না আসে, এটা আমি করব। তথ্য মতে ঢাকায় প্রতিদিন ৬,০০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় ৭৩% বর্জ্য সংগ্রহ করে ল্যান্ডফিলে ফেলা হয়, ৮% পুনর্ব্যবহার করা হয়, ১৪% ড্রেন ও অরক্ষিত এলাকায় ফেলা হয় এবং ৫% বর্জ্য নদী ও খালে গিয়ে পড়ে। রাজধানীর বেশিরভাগ এলাকাতেই ডাস্টবিনের ময়লা আবর্জনা এসে পড়ছে রাস্তার ওপরে। এতে করে একদিকে যেমন পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে, তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির তথ্য জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।